Welcome back to another new video in SD Bio, Life with Life Science। দেখো মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর মধ্যশিক্ষা পর্ষদ যে কোনো একটা সাবজেক্টে ঘুট পাকায়। ইতিহাস পরীক্ষা ভালোই যখন হয়ে গেল ভাবছিলাম আর কোন সাবজেক্টটাই হবে, আমার নিজের জীবন বিজ্ঞানে তো হয়ে যাবে না তো, কিন্তু সেটা অঙ্ক পরীক্ষায় খুব ভালোভাবে ঘোট পাকালো। যথেষ্ট কঠিন প্রশ্ন হয়েছে, সেই নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আমি আসছি আগামীকাল। তো যাই হোক, আজকে আমরা মাধ্যমিকের এই যে জীবন বিজ্ঞানের ফুল সাজেশান দেখব। একদম একটা ফুল কোশ্চেন পেপার প্রথমে দেখব, সেখানে এমসিকিউ, এসএকিউ, উত্তর সহ 2 মার্কের 5 মার্কসের প্রশ্ন সমস্ত কিছু থাকবে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে একটা নামী সংস্থার কোশ্চেন পেপার দেখব এবং আমার তৈরি করা চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্নগুলো দেখব, যেগুলো করলে আশা করি 80% কিন্তু কমন তুমি পাবে এবং ভালো করে লিখলে 80ও পেতে পারো তুমি নাম্বার। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরেকটা কথা, অঙ্ক পরীক্ষার যে সাজেশান খুব ভালো লেগেছে, অনেকে খুব ভালো কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। চলো এবার আমরা জীবন বিজ্ঞান প্রশ্নগুলো দেখে নিই। তো দেখো, এটা হচ্ছে সেই প্রশ্নপত্র যেখানে প্রত্যেকটা এমসিকিউ এসএকিউর উত্তর করা আছে এবং প্রতিটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথমেই বলে দিই, জীবন বিজ্ঞান কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক প্রশ্ন থাকবে, তাই আমি যে সাজেশানগুলো দিচ্ছি, যে টপিকগুলো বলে যাচ্ছি, সেই টপিকগুলো অবশ্যই ভালো করে রাখবে, সেগুলো কিন্তু পরীক্ষায় তুমি পাবে। দেখো, প্রদত্ত বক্তব্যটি মধ্যে কোনটি সঠিক নয়? না সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি রোধ করে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। বাকিগুলো কিন্তু সঠিক কাজ, তাই এগুলো মনে রাখবে। মানুষের জননকোষে অটোজোম অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে, অটোজোম মানে দেহকোষ, সেখানে জননকোষ বলেছে মানে এন সংখ্যক, অর্থাৎ 22টা, আর অ্যালোজোমে মানে সেক্স ক্রোমোজোমে 1টা থাকবে। স্নায়ুকোষের কোষ দিয়ে উপস্থিত নিজলদানা প্রকৃতিগত দিক থেকে রাইবোজোম। এরকম কিন্তু সবগুলো প্রশ্ন আমি আর পড়ছি না, এগুলো যেগুলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটে এস দশা, এটা পুরো সহজ প্রশ্ন। এই রকম একটা প্রশ্ন কিন্তু থাকবে, যেটা তোমাকে সঠিক ক্রমটা কিন্তু বাছতে হবে। এইরকম একটা প্রশ্ন 100% থাকবে, সেটা এই চ্যাপ্টার থেকে থাকবে তা বলছি না, অন্য চ্যাপ্টার থেকেও থাকতে পারে। এবার দেখো, এই জিনোটাইপযুক্ত মটর গাছের কত প্রকারের গ্যামেট হয়, এরকম একটা প্রশ্ন কিন্তু থাকে। তাই এই প্রকারের গ্যামেট তোমাকে হিসেব করে বলতে হবে। দেখেছো, এটা কটা হেটারো গ্যামেট জাইগাস আছে তার উপর ডিপেন্ড করে কটা গ্যামেট হবে। আমার ভিডিও দেওয়া আছে গ্যামেট নির্ণয় করার। যে সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে সেটি হলো IUCN রেড ডেটা বুক প্রকাশ করে। তারপর দেখে নাও 10 পর্যন্ত, সেগুলো আমি আর বলছি না। 1-এর 11 দেখো, একটু বড় প্রশ্ন, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে, তাই এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইরকম একটা প্রশ্ন থাকবে এমসিকিউতে, বক্তব্য থাকবে, ঠিক আছে, কোন বক্তব্যটি সঠিক সেটা তোমাকে বলতে হবে। এরকম একটা মিল দিয়ে কিন্তু থাকবে প্রশ্ন, এগুলো দেখে নাও। এইগুলো হচ্ছে ধরন, তোমাকে মিল করা আছে, এটা কিন্তু তোমরা মিলিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে মিলিয়ে নাও। এবার এসএকিউর প্রশ্নগুলো দেখো, আমি একটু ছোট করে দিচ্ছি তোমরা যাতে। আরএনএতে থাইমিনের পরিবর্তে কি ইউরাসিল থাকে, আর নিষেকের পদ্ধতিতে 2টি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড কি হয়, জাইগোট তৈরি হয়। প্ল্যাসেন্টা গঠনে সাহায্য করে কি প্রোজেস্টেরন হরমোন থেকে একটা থাকবে। মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হ্যাঁ, বাকিগুলো একটু দেখে নাও, উত্তরগুলো লেখা আছে। ট্রু ফলসগুলো সবাই স্ক্রিনশট নিয়ে অবশ্যই দেখবে। দেখো, এটাও কিন্তু মিল করা আছে, হ্যাঁ, মিলটা দেখে নাও, সেই মিলটা স্ক্রিনশট নিয়ে দেখে নাও। আমি আর পড়ছি না, কারণ অনেকগুলো প্রশ্ন দেখাবো, তো তোমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। এবার 2 মার্কের প্রশ্নগুলো তো দেখে নাও। 2 মার্কের প্রশ্নগুলো প্রতিটা কিন্তু ইম্পর্ট্যান্ট, সব বাছাই করা প্রশ্ন রয়েছে, এখান থেকেও কমন পাবে, এই প্রশ্নপত্র থেকে ইম্পর্ট্যান্ট সেগুলো দেখে। নিউরনের ডায়াগ্রাম আসবে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের ডায়াগ্রাম আসবে, আর একটু দেখে রাখবে তোমাদের রিফ্লেক্স অর্থাৎ প্রতিবর্ত পথটা বা চাপটা, এখান থেকে একটা প্রশ্ন থাকবে বা ডায়াগ্রাম থাকবে, যা কোনো একটা থাকবেই, 100% থাকবে। অক্সিন হরমোন, জিব্রেলিন হরমোনের কাজগুলো আর সাইটোকাইনিন হরমোনের এই প্রশ্নগুলো দেখে নাও, ভালো করে করবে। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে সেই নামী সংস্থার প্রশ্নপত্র, সেই বইটা সবার কাছে নেই, তো তাই আমি এই প্রশ্নটাও দিয়ে রাখি। দেখো, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্যে ক্ষতিগ্রস্ত হয়। 2 মার্কের প্রশ্নগুলো দেখো। স্ত্রীলোককে হেটারোগমেটিক লিঙ্গ সম্পন্ন বলা হয় কেন? প্রত্যেকটা প্রশ্ন দেখো কত ইম্পর্ট্যান্ট। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য, সেখানে কিন্তু বিষয় উল্লেখ থাকবে। লঘু মস্তিষ্কের অবস্থান ও কাজ,
প্রতিবর্ত ক্রিয়ার পথ একটি রেখাচিত্র, এই যে প্রতিবর্ত থেকে আসবে বললাম, হটস্পট নির্ধারণের দুটি শর্ত, এরকম প্রত্যেকটা প্রশ্ন দেখো। স্বপরাগযোগ থেকে ইতক পরাগযোগ উন্নত কেন, দুটো কারণ লিখতে হবে, অর্থাৎ স্বপরাগযোগ ইতক পরাগযোগের পার্থক্য প্লাস তার সুবিধা অসুবিধাগুলো পড়বে। হ্যাঁ, রেড পান্ডা কোথায় অবস্থিত, রেড পান্ডার নিয়ে একটা প্রশ্ন থাকে প্রায়। হ্যাঁ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবারে প্রশ্ন থাকবে 2 মার্কের, 100% ধরে নাও। জলাভূমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। এই অস্থিসন্ধি আর পেশিগুলো কোথায় অবস্থিত, কোন পেশির কি কাজ, এগুলো কিন্তু করে রাখবে, এগুলো কিন্তু প্রশ্ন আসবে। আর পরাগযোগ থেকে কোন ফুল কি পরাগযোগ, সেগুলো কিন্তু ভালো করে করবে। এই যে এইরকম থেকে একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা। এইগুলো ইম্পর্ট্যান্ট জায়গাগুলো, সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, হরমোন থেকে তো থাকবেই, বলেই দিয়েছি। মায়োপিয়া, হেটেরোমায়োপিয়া, এই যে বলছিলাম পেশিগুলো না, এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই, যেখানেও 2 মার্কের 1 মার্কের বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্নগুলো থাকবে। এই প্রশ্নগুলো দেখে নাও। তো এবার আমরা 5 মার্কের প্রশ্নগুলো দেখব। এখানেও সেই একই প্রশ্ন দেখো, প্রতিবর্ত চাপ এখানে দিয়েছে। থ্যালাসেমিয়া এবারে ইম্পর্ট্যান্ট, থ্যালাসেমিয়া কিন্তু পড়বে। পায়রা পড়বে না, পায়রার গত বছর এসে গেছে। সুন্দরী গাছ এবছর ইম্পর্ট্যান্ট, এই সুন্দরী গাছটা কিন্তু ভালো করে করবে। ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান করবে বা ডিএনএর রাসায়নিক উপাদান, এগুলো পড়বে। কোষচক্র থেকে একটা প্রশ্ন থাকবেই। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে একটা প্রশ্ন থাকবে, 100%। তারপরে বায়ু দূষণ থেকে থাকবে, তো একটা প্রশ্ন থাকবে, সেটা গ্রিন হাউস ইফেক্ট থেকে থাকতে পারে বা অ্যাসিড রেন থেকে থাকতে পারে। আর জল দূষণ থেকে একটা প্রশ্ন এবারে থাকবে, গতবারে জল দূষণ থেকে পড়েনি। নাইট্রোজেন চক্র থেকে এই রকম না থাকলেও নাইট্রোজেন চক্র থেকে বিভিন্ন ধাপগুলো কিন্তু প্রশ্ন থাকবেই, একদম 100%। তারপরে দেখে নাও। আর এবছর কিন্তু 1 সংকর জনন ইম্পর্ট্যান্ট, কিন্তু 2 সংকর জননও করে রাখবে। আচ্ছা, ডারউইন থেকে প্রতি বছর থাকে, এবারে ল্যামার্কটা ইম্পর্ট্যান্ট, ল্যামার্কের মতবাদগুলো ভালো করে করবে। ডারউইন থেকে একটা প্রশ্ন থাকবে। তো এই সবগুলো করবে। এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নটা আমি তৈরি করেছি সেটা দেখে নিই, চলো। 2 মার্কের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ করা আছে, কিন্তু 1 থেকে 4 নিয়ে নাও, 5 থেকে এই প্রশ্নগুলো ভিডিওটা পজ করে নিয়ে নাও। চ্যাপ্টার 4 থেকে নিয়ে নাও, চ্যাপ্টার 3 থেকে নিয়ে নাও। এগুলো সব 2 মার্কের প্রশ্ন। এগুলো করলে এখান থেকে সব কমন পেয়ে যাবে, এর বাইরে প্রশ্ন থাকবে না। কারণ ম্যাক্সিমাম প্রশ্ন আমি দিয়ে রেখেছি যাতে সবাই 80-90% নাম্বার তুলতে পারে, সেই জন্য এই প্রশ্নটা করা। ঠিক আছে, এইরকম করে চ্যাপ্টার ওয়াইজ করে দিলাম, এটা তুলে নাও। এবার 5 নাম্বারের প্রশ্নগুলো দেখে নিই। 6টা করতে হবে তোমাদের, প্রত্যেকটার অথবা পাবে কিন্তু। স্নায়ুকোষ তো প্রথমেই বলে দিয়েছি, ইউক্যারিওটিক ক্রোমোজোম, তার সঙ্গে আমি বলে দিলাম যে আরেকটা ছবি করবে, সেটা হচ্ছে রিফ্লেক্স আর্ক, সেগুলো করে রাখবে। আর এই কোষচক্রের থেকে প্রশ্ন থাকবে, যৌনজনন, মিওসিস, মাইটোসিসের পার্থক্য, এগুলো করে রাখবে। তাৎপর্য, মিওসিসের তাৎপর্যগুলো করে রাখবে। উদ্ভিদের নিষেক পদ্ধতি করে রাখবে। ফার্নের যৌনক্রম করবে। ঠিক আছে, এটা যে এই যে মানবদেহে 3 জোড়া বিপরীত কাজগুলো, এগুলো বিভিন্ন হরমোনের, যৌনজনন নিয়ে শঙ্কর কালো, এটা মেন্ডেল, এগুলো তো করবে। পিতামাতার স্বাভাবিক হলে থ্যালাসেমিয়া আক্রান্ত বলেছি, থ্যালাসেমিয়া থেকে 100% প্রশ্ন থাকবে, তার লক্ষণ বা একটা সমস্যা থাকবে। তারপরে দেখো এই প্রশ্নগুলো অবশ্যই একটু ভালো করে দেখবে। এই প্রশ্নটা এবারে ইম্পর্ট্যান্ট রয়েছে। হৃৎপিণ্ডের গঠনমূলক তুলনা, এটা তো বললাম, বিশ্ব উষ্ণায়ন বলেছি। বায়োস্ফিয়ার রিজার্ভ এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, এই দুটো এবার ভালো করে করবে। সুন্দরবনের সমস্যা করবে, নাইট্রোজেন চক্র করবে। হ্যাঁ, নাইট্রোজেন থেকে অনেক 2-3টে প্রশ্ন দিয়েছি যাতে তোমরা 100% কমন পেয়ে যাও, যাই থাকুক না কেন। এবার এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো কিন্তু ভালো করে করবে। এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আশা করি যে প্রশ্নগুলো দিলাম সেখান থেকে 80-90% কমন পেয়ে যাবে। ভিডিওটাকে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে, সবাই যাতে পরীক্ষার আগে এই ভিডিওটা দেখতে পায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।